রাজনৈতিক বাতাবরণকে কলুষিত করছে। লাখো লাখো সেলাম জানাই। এই অবস্থার পরিপ্রেক্ষিতে বুকে সাহস নিয়ে, চোখে দিয়া প্রতিজ্ঞা নিয়ে তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করেছেন এবং তিনি বলেছেন কাউরি চাকরি যেতে দিব না এবং প্রত্যেকটি স্কুলে যেতে বলেছে এবং পাশাপাশি এটাও বলেছেন যে তিনি তাদের হয়ে লড়বেন এবং স্বেচ্ছা শ্রম দিতে বলেছেন। কি বলবেন? বলার কিছু নেই, ভদ্রমহিলা এরকমই করেন। এখন তিনি একটা, আমরা মনে করি তিনি যা বলেন এবং তিনি যা করেন সেটি একটা অত্যন্ত চালাকি দিয়ে আর যাই হোক মহৎ কাজ হয় না। এই চালাকিটা কেন করছেন? এতগুলো মানুষকে নিয়ে এই চালাকি করার কি দরকারটা ছিল? একটা বছর উনি সুযোগ পেয়েছিলেন কোর্টে গিয়ে সমস্ত কিছু বলা, যোগ্য অযোগ্য, চাল কাকর এটাকে ঠিকঠাক করা, এটা তিনি পারতেন করতে, করেননি কেন? তিনি পদত্যাগ করুন। তার এতগুলো, তার এই কাণ্ড কারখানার জন্য, এই অসভ্যতামি, নির্লজ্জ একটি মানুষ, তার জন্য আজকে এতগুলো মানুষ, 1 লক্ষাধিক মানুষ, এবং শুধু তাই নয়, যারা প্রাথমিকের 14 সালের প্রাথমিক তারাও চাকরিহারা হবে। সেখানেও একটা বহু সংখ্যক প্রাথমিক শিক্ষক তারাও চাকরি চলে যাবে। এই যে ঘটনাটা ঘটছে 12 সাল, 14 সাল, 16 সাল, এগুলো কেন করছেন? এইগুলো কেন তিনি করেন? যে কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকতে হবে, টাকা রোজগার করতে হবে, টাকা কামাতে হবে। ওই কালীঘাট রোড আর ওই হরিশ মুখার্জি রোড কিনে ফেলতে হবে, গোটা কলকাতা কিনে ফেলতে হবে তার আত্মীয় স্বজনদেরকে। তো তিনি আকাশে পাঠাবেন মুনাফার পাহাড়, টাকার পাহাড়ে। ঘৃণা ভরে সমস্ত টিচাররা আজকে প্রত্যাখ্যান করছে তাকে। আমরা বুঝে নেব সেটা, পাশাপাশি আরেকটা জিনিস দেখা গেছে, তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাদেরকে ডেকেছিলেন প্রকৃত চাকরিহারা যারা, তারা আজকে কেউ ভেতরে ঢোকার সুযোগ পায়নি, বাইরে তারা বিক্ষোভ। তো ঘটনাই তো দুমদুমার কাণ্ড হয়েছে। গেট পাস পেয়েছে কারা? যারা যোগ্য অযোগ্য এসব দেখে হয়নি, তার যে সাকরেতগুলো তারা এই ঢোকবার সুযোগ পেয়েছে। এইসব ধাস্তামোগুলো তিনি না করলেই পারতেন, করেছেন, তার জবাব পাবেন।